হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে হলো 10 টাকা পেট ভর্তি খাবার কিভাবে খাই দেখবেন। Vlog 15. হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার একটি ব্লগ নিয়ে আসলাম নতুন। আজকের ব্লগ হলো যাব কলেজে। বন্ধুরে কল দিলাম, বন্ধু লয় আর কলেজে যায়, অনেক দিন ধরে কলেজে যায় না। এই যে কবে গেছিলাম তো মনে পড়লে গেছি কলেজের কথা। পর বন্ধু চল কলেজে যাই। পরে বাসা থেকে বাড়িও পড়লাম কলেজে যাওয়ার নিয়ে। আমি আর আমার বন্ধু হাবিব দুজনে যাচ্ছি কলেজে। পরে এখন আসি শিমুলতলি মোড়ে যাচ্ছি। বন্ধু তৈরি কি টান গাড়ি রুটের মাঝে, অনেক রুট ফাঁকা, তো রুটটি অনেক সুন্দর কাজ হয়েছে। কাছিনা বাজার এসে দেখি বৃষ্টির মেঘলা মেঘলা বৃষ্টি ভাব, কিন্তু পরে দেখি না বৃষ্টি আর পরে নাই। এখন আসি হচ্ছে ন্যাংরা বাবার মেলার এখানে, দেখি মাদ্রাসা ছুটি দিয়েছে। আমরা বাসাতেই বাড়িছি 11টার সময় যাইতে যেতে দেখি। পরে বন্ধু পারভেজরে কল দিলাম, যে গেলাম কই আছো তুমি? বন্ধু বলতেছে আমি বাসাতে আছি, বাসাতে এসে পড়ো। পরে গিয়ে দেখি তার অবস্থা লুঙ্গি পরে খারিয়ে গেছে। পরে বলতেছে চলো ঘুরে আসি। পরে বললাম আচ্ছা ঠিক আছে। পরে তার বাসার গাড়ি থয়ে ফোনটা থয়ে পরে তার অটোমেটিক উঠতে বললাম। আমি আর হাবিব দুজনে মিলে যাচ্ছি ফুলবাড়িয়া বাজারে কালিয়াকটি। গিয়ে দেখি হেন অনেক সুন্দর জায়গাটা, কিন্তু যাচ্ছি কিন্তু এরকম চিপা চিপা রাস্তা রয়েছে, কোনো দিনই রাস্তা যাই নাই, কিন্তু রাস্তাটা অনেক সুন্দর। দেখি চারিদিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা, ব্রিজগুলো অনেক সুন্দর হয়েছে। জঙ্গলের পরিবেশটি ভালো আছে, কিন্তু রাতে বেলা গাড়ি মোটর চলে না, রাতে সমস্যা হয়। এদিকে রাতে একলা ছেড়ে দিলে আমি জীবনে আসতে পারবো না এই রাস্তা দিয়ে, কিন্তু যাইতে মজা লাগে, দেখতে সুন্দর দেখা যায়। এই যে জঙ্গলের কত সুন্দর, চারিদিকে জঙ্গল মাঝখানে রাস্তা, পরিবেশটা এসে অনেক সুন্দর। এই জঙ্গলে কিন্তু অনেক আগে শুটিং হতো, আগে যারা ছবি হতো শুটিং হতো এই জঙ্গলে। কিন্তু এলাকার মানুষ কিন্তু কম, কিন্তু গ্রাম তো অনেক দূরের বাড়ি, কিন্তু এদিকে পজেট অনেক বেশি, পজেট বেশি, নদী আছে, কিন্তু দেখি মানুষ সমানে মাছ ধরতেছে চারিদিকে, কিন্তু নীরব। রাতেবেলা কেউ একলা ছেড়ে দেয়, কিন্তু আর আসতে পারবে না পয়সা। কিন্তু রাতেবেলা বড় গাড়ি চলে, এমনি কোনো এই রাস্তাটি কোনো বড় গাড়ি চলে না, সব ছোটো ছোটো গাড়ি চলে, অটো মোটো। এই যে দেখতে পাচ্ছি নদী, কিন্তু নদীর মধ্যে অনেক মাছ ধরতেছে সবাই মিলে, চারিদিকে পজেট আছে, কিন্তু গ্রামের ভিউটা অনেক সুন্দর আছে। যে আমার ভালো লাগছে, অনেক দিন পরে এরকম গ্রামে গেলাম, গ্রামে গিয়ে দেখি পানি আর পানি অনেক দিন পরে। এখন আসে বললাম বাজারে। পরে বন্ধু বলছে আও এনে বিখ্যাত খাবারটা খাই। এনে বিখ্যাত খাবার একটু লুটি, লুটি এনে কেজি হিসেবে লুটি বেছে। আবার এদিকে বলে মিষ্টি দাম বলে কম আছে মোটামুটি। পরে ঢুকে বললাম হোটেলে, কিন্তু হোটেলটা কিন্তু পুরান হোটেল, এখান থেকে কুক নিয়ে হোটেলটা কিন্তু পুরান, কিন্তু মাগা গিয়ে দেখি অনেক মানুষ এই হোটেলে, স্কুল কলেজে পোলামান অনেক আসে, এনতে লুটি নিয়ে যায়, কেজি এসে লুটি বাসে। পরে বলতে কয়টা লুটি খাইতে পারবা? প্রথম তো হাবিবে 15 কইছে 10-12টা খাইতে পারবো। পরে তো বুঝছি আমাদের এলাকার মতন লুটি বুঝছি, পরে না লুটি তো ওরা অনেক বড়, এখানে কেজি হিসাবে আছে লুটি 100 টাকা কেজি। প্রথম বলছি 1 কেজি লোবো, পরে না যাবলা এখানে আমরা লুটি অর্ডার দিলাম, গিয়ে দেখি লুটি তো আর অনেক বড় লুটি। পরে বুঝলাম না হেন বেশি লুটি খাওয়া যাবে না, একটা লুটি খেলে পেট ভরে। পরে লুটির লগে সবজি আর ডাল লইছিলাম, কিন্তু বন্ধু বলতেছে হ্যাঁ ভাত খাবো, পরে হ্যাঁ ভাত খেলো, আমরা লুটি লইলাম। লুটি তো এটা মাত্র 10 টাকা লুটি, আমাদের এলাকার হলে মনে 30-40 টাকা হয়ে যাচ্ছে লুটিটা, কিন্তু সবজিটাও ভালো হয়েছে। পরে বন্ধু চল খাওয়া শুরু করি। পরে হাবিবে কুম্বালা খাইবো, তার তো পেটে আর সইতেছে না। পরে খায়া দেখে দে অনেক টেস্ট। পরে আমিও কই দেখি, খাই দেখি কেমন লাগে এনের এরকম বিখ্যাত খাবারটা। বন্ধু তো মোহামেডে দেখে বলেছে, পরে কই একটু ভিডিও আসলাম, একটু ভিডিও করেই যাই। অনেকদিন পরে এই রুটি খাবার আইছি, পরে আমি ভিডিও করা শুরু করলাম দিয়ে সবজি দিয়ে। আমি তো লাউ খাই না, কিন্তু লাউটা অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে খাবার, অনেক টেস্ট আছে, তরকারিটাও টেস্ট হয়েছে। অ্যান্ড আবার লুটিটা অনেক বড়। বন্ধু বলতে কয়টা খাইতে পারবে? আমি করি না, আমি আর লইতে পারবো না, একটাই অনেক কিছু হয়ে গেছে। না আরেকটা লো, আমি করি না এটাই আমি পারবো না, এই একটা খেলে তো পেট পেতো। পরে তো বন্ধু জোর করে আরেকটা লইলো, পরে দুজনে অর্ধেক করে খেলাম, কিন্তু দেখি না পরে দিয়ে আর লড়তে পারি না খেয়ে। কিন্তু কেন সবাই দিই লাস্টে গেলে দিই সিরিয়াল, স্কুল কলেজে পোলাওয়ান হুমান আসে এই জায়গার থেকে। পরে বুঝলাম না মানে বিখ্যাত খাবার এলাকায় এটা হয়েছে। পরে খাওয়া শেষে পরে কুক লইলাম, পরে বসে আসলাম।